রোববার বিকেল ৫টায় হারিছ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুর ৩ বছর পর নিজ এলাকা কানাইঘাটে বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় তাকে সমাহিত করা হয়। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেহাবশেষ নেওয়া হয় তার গ্রামে। এ সময় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। আমরা তার লাশটাকে পর্যন্ত সমাহিত করতে পারিনি সঠিকভাবে। এমনি একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে আমরা গত 70 বছর অতিবাহিত করেছি। অন্তত ওনার লাশটি ওনার গ্রামের বাড়িতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের সেই ব্যবস্থাপনাটুকু সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এর আগে জোহরের নামাজের পর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অংশ নেন তার রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেকেই। 18টা বছর গোপনে উনি আত্মগোপনে ছিলেন, কিন্তু তার দল এবং নেতা নেত্রীর বিরুদ্ধে একটি কথা বলেন নাই। উনি বলছিলেন, আমি যদি জীবন্ত ধরা পড়ি তাহলে আমাকে সাক্ষী রেখে সবাইকে শেষ করে দিবে। এর থেকে ভালো আমি যেভাবে আছি এইভাবে থাকি, আমার জন্য দোয়া করিল। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলেন। তিনি দুটি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন। তিনি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার 91 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে উনি প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমার সৌভাগ্য হয়েছে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন, আমার বলতে দ্বিধা নাই। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনার সময় হারিছ চৌধুরী মারা যান। মূলত 1/11 পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। আমার বাবা লাইফ সাপোর্টে আমার বাবাকে বুকে করে পালিয়ে গিয়ে আমার বাবাকে আমার দাফন করা লেগেছে। আমি তো কল্পনার মধ্যেও ছিলাম না। ইট ওয়াজ থ্রোন অ্যাট মি। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট সাভারের মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিছ চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী গত 16 অক্টোবর কবর থেকে তোলার পর ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী নিশ্চিত হয় মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী। ডিএনএ পরীক্ষার ফল আসার পর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন হারিছ চৌধুরীকে মুক্তিযোদ্ধার মর্যাদায় পারিবারিকভাবে দাফনের জন্য। এখন সিলেট।